বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই গাইস, আজকে আপনাদেরকে দেখাবো আমার ব্যালকনির বাগান। অনেকেই গাছ ছাদ বাগান দেখায় বা এমনি বাগান দেখায়, আমি দেখাবো আমার ব্যালকনির বাগান। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যেই গাছটি হলো যে করমজা গাছ। অবশ্য করমজা কী পরিমাণে টক হয় সেটা আপনারা সবাই জানেন, প্রচুর পরিমাণে টক হয়। অবশ্য আমার জানা মতে করমজার মতো টক আর কিছু হয় না, প্রচুর পরিমাণে টক হয়। এখন আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা থাই পেয়ারা, পেয়ারা গাছ। এটা আমার ব্যালকনিতে লাগানো আছে। এটা হলো ফুল গাছ, অবশ্য সবাই জানেন এটা কি ফুল গাছ। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কি আপনার লেবু গাছ। এই লেবুগুলো অনেক বড় বড়ই হয়, দেখতেও অনেক সুন্দর এবং অনেক রসালো হয়। এটা একটা লেবু গাছ। এখন দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো গিয়া গন্ধরাজ ফুল গাছ। এখানে কলি আছে কয়েকটা, দেখতেছেন এটা একটা ফুল গাছ, চেরি ফুল গাছ দেখতে পাচ্ছেন। এটা একটা ফুল গাছ, এটাও দেখতে পাচ্ছেন ফুল গাছ। এই গাছটা অনেক বড়, এটা একটা ফুল গাছ। এটা আমার ব্যালকনিতে অবশ্য দেখতে পাচ্ছেন। এটা ফুল গাছ, এগুলো রাত্রে ফুলে ফোটে এবং গন্ধ হয়। এটা আবার আর একটি গন্ধগারাজ ফুল গাছ, এটাও কলি আছে, এখনো ফোটেনি, ফুটবে। এটা গন্ধরাজ ফুল গাছ, এটাও আমার ব্যালকনিতে আছে। এটা হলো গিয়ে ফুল গাছ, এটা রাত্রে ফোটে, অনেক গরম গন্ধ আসে। গাছটা অনেক বড় ছিল, কেটে ছোট পড়লাম। এটা হলো গিয়ে টমেটো গাছ। এটা হলো ড্রাগন গাছ, যেটা দেখতেছেন ড্রাগন ফল গাছ। ড্রাগন ফল গাছ দেখতে পাচ্ছেন। এই গাছটি অনেক বড় ছিল। এই যে লেবু গাছ, সব গাছগুলো দেখতে পাচ্ছেন কিভাবে আমার ব্যালকনিতে রাখা আছে সেটা দেখার চেষ্টা করছি। কিভাবে ব্যালকনিতে রাখা আছে গাছগুলো দেখেন অনেক সুন্দর করে, আমার খুব ভালো লাগে, অবশ্য আপনাদের খুব ভালো লাগবে। এভাবেই আমার ব্যালকনিতে রাখা আছে, দুইটা ব্যালকনিতে এভাবেই রাখা আছে। ধন্যবাদ সবাইকে।